হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি এখন বানাবো সাবুর পোলাও। ওই জন্য আমি কিছু সবজি কেটে নিলাম, ফুলকপি, গাজর আর তোমার মটরশুঁটি। এখন আলু কেটে নেব। তারপরে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, একটু ঝুরঝুরো যাতে হয় তার জন্য আমি তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এইবার আমি এটাকে দিয়ে পোলাও বানাবো, ঝরঝরে পোলাও। তোমরা দেখতে থাকো। ততক্ষণে আমি আলুটা কেটে নিই। যে আমি আলুটা কেটে নিয়েছি, এইবার আমি এগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে ডিম ভাজা ছিল, সেই ডিম ভাজার কড়াইতেই আমি দিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দেব। এত সুন্দর করে আমার ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব। এর মধ্যে একটা ডিমও দেবো। ডিমটা আমি ছোটো ছোটো করে ভেজে নেব। এটা আমাদের রাত্রের খাবার। বানাচ্ছিলাম, তা ভাবলাম একটু ভিডিও করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এবার সাবুগুলো দিয়ে দেবো। বেশি দেওয়া হয়ে গেল, ভাবলাম কটা ধুয়ে দেবো, তা দেওয়া হয়ে গেছে যখন থাক। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিয়েছি। মা কি হলো, সর্বনাশ! বানাতে গেলাম, ঝুড়ো ঝুড়ো পোলাও হয়ে গেল সাবুর খিচুড়ি। চলো, রাতের খাবারটা ভালোই হবে। তাহলে হয়ে গেল সাবুর খিচুড়ি দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেব। ডাল ছাড়া খিচুড়ি। ওই 2 থালে বেড়ে নেওয়া হয়েছে। আমি এটাতেই খেয়ে নেবো। আমি ওটুকু খাবো, আমি ভাত খাবো, দুপুরে খাইনি বলে। এই দুষ্টুর জন্য বানিয়েছি, দুষ্টু খাবে এটা। আর খেয়ে বললো কেমন হয়েছে। বল তো কেমন হয়েছে? ভালোই হয়েছে। মুখ ভাঙিয়ে ভালোই হয়েছে? সিরিয়াস বলা যায় না? এটা তুমি হিসেবে বলতে পারতো না? প্রথমে তো যখন বানাচ্ছিলাম তখন একদম খিচুড়ির মতন আটকে গেল। এখন আবার ঠান্ডা হতে হতে আবার ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ভালোই হয়েছে, একটু ঝালটা বেশি হয়ে গেছে। ঝাল তো খাই আমরা। ঝাল তো খাই। একটু পাগলামি যা করেছি তাও ভিডিও করলাম। চলো, এই ভিডিওটা এইটুকুই। আবার যদি কোনো ভিডিও করি, অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, দেখি চেষ্টা করব কালকে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই, টাটা।